y ইকুয়ালস টু f অফ x বক্ররেখার b, f অফ b একটি নির্দিষ্ট বিন্দু। ওই বিন্দুতে যে রেখা স্পর্শ করে তার ঢাল কত? কোয়েশ্চেন আসছে চিটাগাং ইউনিভার্সিটি 15-16 সেশনে। দেখো তো ভাইয়া, আমরা তো জানি y ইকুয়ালস টু f অফ x একটা বক্ররেখার কোন একটা বিন্দু যদি এইটা হয়, এই প্রথম ভ্যালুটা হচ্ছে x এর মান। আর এই x এর ভ্যালুটা এখানে ইনপুট দেওয়ার কারণে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে আমার y এর মান। তাহলে এটা একটা নির্দিষ্ট বিন্দু, এই বক্ররেখার উপরস্থ। ওই বিন্দুতে যে রেখা স্পর্শ করে তার ঢাল নির্ণয় করতে বলছে। আমরা তো জানি কোন একটা বক্ররেখার কোন একটা বিন্দুতে কোন রেখা যদি স্পর্শ করে, তাহলে ওই রেখাটা হচ্ছে ওই বক্ররেখার ওই বিন্দুতে স্পর্শক। তাহলে ওই স্পর্শকের ঢালটা বের করতে বলছে। এবার একটু বুঝি। অন্তরীকরণ তো আমাকে শিখাইছে কোন একটা বক্ররেখাকে যদি আমরা ডিফারেনশিয়েট করি, মানে f অফ প্রাইম অফ x, এই বক্ররেখাটাকে যদি ডিফারেনশিয়েট করি, তাহলে এই ভ্যালুটা হচ্ছে এই বক্ররেখার উপরস্থ যে কোনো বিন্দুর জন্য ঢাল। এখন আমাকে যদি বিন্দুটা বলে দেয় এক্স্যাক্টলি কত বিন্দু, তাহলে ওই বিন্দুর ভুজের মানটা আমরা এখানে ইনপুট দিয়ে কিন্তু এক্স্যাক্ট ঢালটা পেয়ে যাই যে এই বিন্দুতে স্পর্শকের ঢালটা কত। তাহলে f অফ প্রাইম অফ b হচ্ছে আনসার, হুইচ ইজ ডি। এই কোশ্চেনটা দেখো, y ইকুয়ালস টু f অফ x এর গ্রাফে 1, f অফ 1 এত বিন্দুতে স্পর্শকের ঢাল কত? তাহলে আমরা তো জানি এই বক্ররেখার যদি কোনো একটা বিন্দুতে স্পর্শকের ঢাল লাগে, তাহলে সেটা হচ্ছে f অফ প্রাইম অফ x। আর আমাকে যদি বিন্দু মেনশন করে দেয় 1, f অফ 1, তাহলে এখানে জাস্ট ভুজের মানটা ইনপুট দিলেই আমরা কিন্তু এক্সাক্ট ঢালটা পেয়ে যাচ্ছি, হুইচ ইজ বি, f অফ প্রাইম অফ 1।